নমস্কার, আমি রজত। আজ খোলা চিঠির এই পর্বে আমি যে চিঠিটা পাঠ করতে চলেছি সেটা আমাদেরকে পাঠিয়েছেন সন্দীপন ভট্টাচার্য, বেহালা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার চিঠি পাঠানোর জন্য। আমার তো পড়ে একেবারে একটা নিটল অপেক্ষার চিঠি, প্রেমের চিঠি মনে হয়েছে। এবার আপনারা শুনুন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো। আর অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাইনা, জানিস, মানুষ যখন খুব একা হয়ে যায় তখন সে আসলে কাউকে খোঁজে না, সে খোঁজে একটা অনুভূতি, একটা পরিচিত নিঃশ্বাস, একটা এমন আশ্রয় যেখানে নিজেকে শক্ত প্রমাণ করতে হয় না। দিল্লির এই শহরটা আমাকে প্রতিদিন একটু একটু করে বদলে দিচ্ছে। এখানে সবাই দৌড়চ্ছে, সবাই কিছু হতে চাইছে, সবাই নিজের ভিতরের ক্লান্তিটা লুকিয়ে রাখতে শিখে গেছে। আমিও শিখে গেছি হয়তো। সকালে নিউজ রুমে বসে অন্য মানুষদের দুঃখ লিখি, রাতে লাইব্রেরির আলোয় নিজের ভবিষ্যতের সঙ্গে লড়াই করি। কিন্তু এত লোকের মাঝেও মাঝে মাঝে হঠাৎ মনে হয় আমি যেন কোথাও নেই, যেন আমি ধীরে ধীরে নিজের ভাষা, নিজের ঘুম, নিজের মুখ সব ভুলে যাচ্ছি। আয়নায় তাকালে এখন আর আগের সেই ছেলেটাকে চিনতে পারি না। চোখের নিচে কালো দাগ জমেছে, চুলগুলো অকারণে ঝরে পড়ছে, হাসিটাও কেমন যেন কমে গেছে। তবু জানিস, এসব আমাকে তেমন কষ্ট দেয় না। আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় এই অনুভূতিটা যে দিনের শেষে আমি তোকে আর আগের মতো সহজভাবে ফোনটা ধর না বলতে পারবো না। কারণ আমরা দুজনেই জানি জীবন এখন আর আমাদের ভালোবাসার সুবিধা মতো চলছে না। আমরা এমন একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে মানুষকে নিজের স্বপ্ন আর নিজের মানুষ দুটোই একসঙ্গে বাঁচিয়ে রাখতে হয়। আর সেই চেষ্টাটাই সবচেয়ে ক্লান্তিকর। তুই যখন প্রথম বলেছিলি যে তোকে এমন একটা জায়গায় পাঠানো হবে যেখানে নেটওয়ার্ক থাকবে না, তখন আমি অদ্ভুতভাবে চুপ হয়ে গেছিলাম। কারণ আমি জানতাম এটা শুধু কয়েক মাস কথা না হওয়ার ভয় নয়, এটা আসলে সেই মানুষটাকে হারিয়ে ফেলার ভয়, যার সঙ্গে নিজের ভিতরে সবচেয়ে দুর্বল অংশগুলো ভাগ করে নিয়েছিলাম। আমরা তো কোনোদিনই খুব সিনেম্যাটিক প্রেম করিনি, রাইনা। আমাদের মধ্যে ফরএভার টাইপ বড় বড় কথা ছিল না, ছিল শুধু একটা নিশ্চিত বিশ্বাস, পৃথিবীটা যতই কঠিন হোক দিনের শেষে একজন মানুষ তো আছে যে বুঝবে। তুই জানিস না কত রাতে নিউজ রুম থেকে ফিরতে ফিরতে আমি শুধু তোর একটা ঘুষ নিয়ে এখনো মেসেজের জন্য বেঁচে থেকেছি। কতবার মেইনসের সিলেবাস খুলে মনে হয়েছে আর পারবো না, তারপর হঠাৎ তোর কথা ভেবে আবার পড়তে বসেছি। কারণ তুই কোনোদিন আমাকে মোটিভেট করিসনি, তুই আমাকে শান্ত করেছিস। এই পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা মানুষের ভিতরের দেয়ালগুলোকে ছোট না করে শুধু পাশে বসে থাকে। তুই আমার কাছে ঠিক সেটাই। তাই এখন যখন ভাবি তোর গলাটা অনেকদিন শুনতে পাবো না, তখন বুকের ভিতরটা কেমন ফাঁকা লাগে। মনে হয় পৃথিবীটা হঠাৎ অনেক বড় হয়ে গেছে আর আমি ভীষণ ছোট হয়ে গেছি তার ভিতরে। আর একটা কথা জানিস রাইনা, আজকাল আমি খুব সহজে কাঁদি না, কিন্তু খুব সহজে ভেঙে পড়ি। আগে ভাবতাম মানুষ শুধু দুঃখে ক্লান্ত হয়, এখন বুঝি অপেক্ষাও মানুষকে শেষ করে দেয়। এই শহরে সারাদিন এত লোকের শব্দ শুনি যে রাতে নিজের ভিতরের আওয়াজগুলো আরো স্পষ্ট হয়ে শোনা যায়। তখন মনে হয় আমি আসলে কতটা একা। মেহিন্সের এই শেষ অ্যাটেম্পটা আমাকে যেন প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দেয়, যদি এবারেও না পারি, যদি এত বছরের স্যাক্রিফাইস কোনোদিন কোনো ঠিকানায় না পৌঁছয়। আর ঠিক তখনই তোর কথা মনে পড়ে। ভাবি এই মরুভূমির দেশের মধ্যে তুইও নিশ্চয়ই নিজের মতন করে লড়ছিস। হয়তো তোরও খুব ইচ্ছে করে একদিন কোনো টেনশন ছাড়া ঘুমাতে। হয়তো তুইও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারিস না আগের মতো। এই যে আমরা দুজন দুই প্রান্তে দাঁড়িয়ে আলাদা যুদ্ধ করছি, এর মধ্যে সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানিস? আমরা কেউ কাউকে বাঁচাতে পারছি না, শুধু দূর থেকে অনুভব করতে পারছি মানুষটা ভালো নেই। আর এই অসহায় ভালোবাসাটা ভীষণ যন্ত্রণার, রাইনা। কারণ তোকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে সব ঠিক হয়ে যাবে, অথচ আমি নিজেই জানি না আদৌ কোনোদিন সব ঠিক হয় কিনা। তবু জানিস,
আমাদের সম্পর্কটাকে কখনো দুঃখের গল্প বলে ভাবতে পারি না, কারণ এই দূরত্বের মধ্যেও তুই আমাকে যে অনুভূতিটা দিয়েছিস সেটা খুব বিরল। কেউ একজন 1000 মাইল দূরে যদি তোর ক্লান্তি বুঝতে পারে, তোর চুপ করে যাওয়া বুঝতে পারে, তোর ভিতরের ভাঙনটা অনুভব করতে পারে, তাহলে সেটাই তো। আমরা হয়তো এখন একে অপরকে সময় দিতে পারি না, একসঙ্গে শহরে ঘুরতে পারি না, হঠাৎ দেখা করতে পারি না, কিন্তু আমরা দুজনেই জানি এই লড়াইটা শেষে আমরা শুধু সফল হতে চাইছি না, আমরা একটা নিরাপদ আগামী চাইছি। একটা এমন সকাল যেখানে তোকে আর ডেজার্টের মধ্যে হারিয়ে যেতে হবে না, আমাকেও আর রাত জেগে নিজের স্বপ্নের সামনে নিজেকে প্রমাণ করতে হবে না। আমি মাঝে মাঝে কল্পনা করি খুব সাধারণ একটা দিন আমাদের জীবনে আসবে। তুই আমার পাশে বসে ল্যাপটপে কাজ করছিস, আমি নিউজ পেপার পড়ছি, আর বাইরে বৃষ্টি হচ্ছে মুষলধারে। আমাদের কোনো তাড়া নেই। সেই দৃশ্যটার কথা ভেবেই এখনো বেঁচে আছি, কারণ এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের সঙ্গে কথা না হলেও সম্পর্কটা বেঁচে থাকে, কারণ তারা অভ্যেস না, তারা মানুষের ভিতরের বাড়ি হয়ে যায়। তুই আমার কাছে সেই বাড়িটা রাই না, যেখানে ফিরতে পারবো ভেবেই এখনো প্রতিটা দিন লড়াইয়ের পরেও হেরে যাই না। ইতি, তোর সন্দীপন। খুব ভালো লাগলো এই চিঠিটা, মানে আমার নিজের পড়ে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি আপনাদের মনে হয় আপনাদের কোনো চিঠি কাউকে শোনানোর আছে, বা কোনো চিঠি আপনি পেয়েছেন, বা আপনার লেখা কোনো চিঠি আপনি কাউকে পাঠাতে পারেননি কিন্তু চান আমি বা আমাদের ভ্রমণ স্বপ্নের দেশের অন্য কেউ সেটা পাঠ করে অনেক মানুষকে শোনাক, তাহলে অবশ্যই সেটা আমাদের কাছে পাঠান। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রজত.ভ্রমণ বা ভ্রমণ প্রোডাকশন স্বপ্নের দেশের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, এবং সেখানে গেলে আপনারা মেল আইডিও পেয়ে যাবেন। সেখানে মেল করুন বা ডিএম করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে।